নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। বন্ধুরা, তোমরা দেখো, ওয়েস্ট বেঙ্গলের যে শিশু শিক্ষা দপ্তর আছে সেখানে তোমরা কোনো রকম বিএড এবং ডিএলএড কোর্স ছাড়াই কিন্তু নিযুক্ত হতে পারবে। খুবই ভালো একটি সুবর্ণ সুযোগ এসেছে বলতে পারো তোমাদের প্রত্যেকেরই জন্য। তোমরা এখানে পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে তোমরা এখানে আবেদনটি করবার জন্য সুযোগ পাচ্ছ। মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। আর ভোটের আগেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। যেহেতু খুব একটা বেশি দিন সময় নেই, সেক্ষেত্রে এখানে কোনো রকম রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। সরাসরি রিটেন এক্সাম ছাড়াই কিন্তু এখানে নিয়োগ করানো হবে। আর এখানে আবেদনটি করবার জন্য একটা পয়সাও কিন্তু তোমাদের আবেদন মূল্য লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে তোমরা এখানে তোমাদের আবেদনটি কিন্তু করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন কোন পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে, প্রত্যেকটা ডিটেলসই আমি তোমাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিনই নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে খুব একটা বেশি সময় নষ্ট না করে আজকের বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তোমরা দেখো, কলকাতা, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং এবং দার্জিলিং। তোমরা এখানে এই 23টা জেলা থেকেই কিন্তু তোমাদের আবেদনটি করতে পারবে। তোমরা এখানে আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাও তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছো আর তুমি কোন জেলার হয়ে তোমার আবেদনটি করতে চাইছো। তোমরা দেখো, 12ই ফেব্রুয়ারি 2026 এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। যদি তোমাদের কারোর কোনো জিজ্ঞাসা থেকে থাকে নিয়োগ সংক্রান্ত বা এই আপডেটটা সংক্রান্ত, তাহলে দেখো ওপরে একটি টেলিফোন নাম্বারও দেখতে পাচ্ছ। এই নাম্বারে তোমরা অফিস আওয়ারের মধ্যে কল করতে পারো। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হওয়ার যে মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার মানে যে নোটিশ নাম্বার, সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই মিমো নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা লিখে তোমরা যদি সার্চ করো, তাহলে সেখান থেকেও তোমরা কিন্তু এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে। এবারে সম্পূর্ণ আবেদনটি অনলাইনে নয়, তোমাদের প্রত্যেককেই অফলাইনে করতে হবে। এই হচ্ছে অফলাইন আবেদন ফর্ম, তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই আবেদন ফর্মটি তোমরা যখন বিজ্ঞপ্তিটা অর্থাৎ নোটিশটা ডাউনলোড করবে, বিজ্ঞপ্তিটার মধ্যে থেকেই পেয়ে যাবে। এই ফর্মটি তোমাদের সবার প্রথমে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে সুন্দরভাবে পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। সম্পূর্ণ আবেদনটি অফলাইনে করতে হচ্ছে, যেহেতু তুমি নিজে গিয়েও আবেদন ফর্ম জমা করতে পারো বাই পোস্ট, বা তোমরা স্পিড পোস্টের মাধ্যমেও আবেদন ফর্মটি জমা করতে পারো। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে আবেদন ফর্মটি একদম নির্ভুলভাবে ফিল আপ করবে। একটু মন দিয়ে দেখে নাও। ইউর কাইন্ড অ্যাটেনশন প্লিজ। তোমরা দেখো, এখানে আবেদন ফর্মটি তোমাদের কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। ওন হ্যান্ড রাইটিং মানে নিজের হাতেই কিন্তু লিখে ফিল আপ করতে হবে। ব্ল্যাক অথবা ব্লু কালারের বল পেন দিয়ে তোমরা আবেদন ফর্মটি ফিল আপ করবে। এখানে দেখো এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার, যেটা আমি আজকের ভিডিওর প্রথমেই তোমাদের নোটিফিকেশান নাম্বারটা দেখিয়ে দিয়েছি, সেই নাম্বারটাই তোমাদের এখানে কিন্তু লিখতে হবে। তারপর দেখো ডেট, যেদিন নোটিশটা প্রকাশিত হয়েছে সেই তারিখটা এখানে বসাতে হবে, যেটাও আমি ভিডিওর প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। রিসেন্ট তোলা একটি কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের উইথ সিগনেচার এখানে অ্যাটাচ করতে হবে। নেম অফ দ্য সাব ডিভিশন অ্যাপ্লাইড ফর,
তুমি তোমার কোন সাব ডিভিশনের হয়ে এখানে আবেদন করছো, তোমার সাব ডিভিশনের নামটা কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। আর অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে তোমার সাব ডিভিশনের নামটা কমেন্ট করে আমাদেরকে জানিও। যারা প্রতিনিয়ত নিজের জেলার নাম, নিজের সাব ডিভিশনের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, যারা নিজেদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, আর যে সমস্ত জেলার নাম আমরা সবথেকে বেশি কমেন্ট বক্সে পাই সেই সমস্ত জেলার জন্যই কিন্তু আমরা সার্চ করি যে সেই জেলার কোনো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আছে কি না। যদি সেই আপডেট আমাদের হাতে আসে আমরা কিন্তু সবার আগে সেই জেলার জন্যই তোমাদের জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন কিন্তু ভিডিও আনি। এখানে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম টাইটেলটা লিখতে হবে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো এবং অবিবাহিত যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি তোমার বাবার নাম, ফাদার্স নেমটা এখানে লিখবে। যদি তুমি একজন বিবাহিত ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি এখানে তোমার হাজব্যান্ডের নামটা লিখবে। এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2026 অনুযায়ী তুমি তোমার বয়সটি এখানে হিসেব করে লিখে দেবে। ডেট অফ বার্থ তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে এখানে ডেট অফ বার্থটা লিখে দেবে। জেন্ডার মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। তুমি তোমার জেন্ডার অনুযায়ী পাশে দেখো বক্স রয়েছে, সেই বক্সটির পাশে তোমরা একটা টিকমার্ক করে দেবে। এবার তোমরা দেখো প্রেজেন্ট অ্যাড্রেস বা পোস্টাল অ্যাড্রেস তোমাকে আধার কার্ড দেখে উইথ পিনকোড নাম্বার সমেত কিন্তু এই 7 নম্বর ঘরটির মধ্যে ফিল আপ করতে হবে। 8 নম্বর ঘরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এটাও কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে একই রকমভাবে আরও একবার ফিল আপ করে দেবে। এবার দেখো 8 নম্বর ঘরটির মধ্যে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় রয়েছে প্লিজ মেনশন নেম অফ ব্লক। তুমি তোমার ব্লকের নামটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করবে। এবার দেখো 9 নম্বর ঘরটার মধ্যে রয়েছে হোয়েদার এজ রিল্যাক্সেশন ইজ নিডেড অর নট। তুমি কি এখানে বয়সের ছাড় চাইছো? যদি এজ রিল্যাক্সেশন চেয়ে থাকো ইয়েসের পাশে টিকমার্ক করে দেবে। তোমার ক্যাটাগরিটা এখানে তোমাকে কিন্তু মেনশন করতে হবে। তুমি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট, এসসি এসটি ওবিসি এ না ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেট। তুমি যদি এক্স সার্ভিসম্যান গ্রুপ সি হয়ে থাকো সেটাও এখানে মেনশন করবে। যদি তুমি এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি হয়ে থাকো তাহলেও তুমি এখানে মেনশন করবে। প্রতিটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদনটি করবার সুযোগ পাচ্ছ। এবার দেখো এখানে টেলিফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার, অবশ্যই কিন্তু তোমাকে একটি চালু মোবাইল নাম্বার এখানে প্রোভাইড করতে হবে। এরপর দেখো ইমেল আইডি, তুমি এখানে তোমার ইমেল আইডিটা লিখে দেবে। ন্যাশনালিটি তোমাকে এখানে লিখতে হবে, রিলিজিয়ানটা তোমাকে এখানে লিখতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশানের প্রতিটা ডিটেলস তোমাকে কিন্তু এখানে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এবার দেখো নলেজ অফ কম্পিউটার, তোমার যদি কম্পিউটার কোর্স করা থাকে তার ডিটেলস এখানে ফিল আপ করবে। যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলসটা এখানে তোমাকে লিখতে হবে। এরপর দেখো রেশন কার্ড নাম্বার এবং ভোটার কার্ড এপিক নাম্বারটা তুমি ভোটার কার্ড দেখে এখানে ফিল আপ করবে। আবেদন ফর্মটির সঙ্গে কিছু ডকুমেন্ট তোমাকে অ্যাটাচ করতে হবে। প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবে। কী কী ডকুমেন্ট লাগবে বলে দিচ্ছি। লিস্ট অফ ডকুমেন্ট দেখো ভোটার কার্ড যাকে এপিক বলা হয়, রেশন কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের প্রতিটা রেজাল্ট এবং সার্টিফিকেট, এছাড়া আদার্স কোয়ালিফিকেশান যদি তোমার থেকে থাকে, উচ্চ মাধ্যমিক তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, প্রতিটা এডুকেশান কোয়ালিফিকেশান যা তোমার আছে, শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট এবং সার্টিফিকেট, তার সঙ্গে দেখো তুমি যদি কম্পিউটার জেনে থাকো, কম্পিউটারে যদি তুমি কোনো কোর্স করে থাকো তার সার্টিফিকেট, তোমার যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি তুমি বয়সের ছাড় চেয়ে থাকো অবশ্যই তোমাকে কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সঙ্গে অ্যাটাচ করবে। আর এই ডকুমেন্টগুলি যেদিন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে সেদিন কিন্তু সঙ্গে করে প্রতিটা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে। ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে। নিচে রয়েছে ডিক্লারেশানটা ভালোভাবে পড়ে নেবে। যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে। ডেট এবং প্লেসটি এখানে বসিয়ে দেবে যেদিন আবেদন ফর্মটি জমা করবে। এই আবেদন ফর্মটি তোমাদের সুন্দরভাবে ফিল আপ করে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে বাই পোস্ট, কুরিয়ার সার্ভিস বা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের পাঠিয়ে দিতে হবে আবেদন ফর্মটি নির্দিষ্ট ঠিকানায়। এই নিয়োগটি হচ্ছে পুরুলিয়া সদর আশা সাব ডিভিশনের তরফ থেকে। এখানে পুরুলিয়া ছাড়াও কিন্তু তোমরা 23 জেলা থেকে আবেদনটি করতে পারবে।
এখানে আবেদনের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবার জেনে নাও। তুমি যদি মাস্টার ডিগ্রি সোশ্যাল সায়েন্স বা সোশিওলজি নিয়ে কমপ্লিট করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের মধ্যে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যে কোনো সাবজেক্ট নিয়ে এবং 2 বছরের যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাস্টার ডিগ্রি যারা কমপ্লিট করেছো তাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, কিন্তু যারা গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা আবেদন করবে তাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে আবেদনটি করবার জন্য। এখানে তোমরা দেখো তোমাদের জন্য প্রতি মাসের শুরুতে 15,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে, আর মোবিলিটি সাপোর্ট হিসাবে তোমরা এখানে স্যালারির সাথে প্রত্যেক মাসে 1800 টাকা এক্সট্রা কিন্তু পাবে। তাহলে প্রতি মাসে তোমাদের জন্য খুব ভালো মানের স্যালারি থাকছে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি নির্দিষ্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেসটা তোমরা নোট ডাউন করে নাও। এই অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে। নিজের হাতে গিয়ে আবেদন ফর্ম জমা করতে পারো। এছাড়াও বাই পোস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও তোমরা আবেদন ফর্মটি জমা করতে পারবে। 26শে ফেব্রুয়ারি 2026 বিকেল 5:30 পর্যন্তই কিন্তু আবেদন জমা করবার সময় রয়েছে। 26শে ফেব্রুয়ারি 2026ই হচ্ছে আবেদন জমা করবার লাস্ট ডেট। তোমাদের মধ্যে যাদের নির্দিষ্ট যোগ্যতা আছে প্রতিটা যোগ্য ক্যান্ডিডেটই তোমরা এখানে আবেদন করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।